one that is there. এই আদিবাসী এলাকায় ফান্ড ফ্লো আপনারা জানেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে 3/4 অফ দ্য ল্যান্ড তার ফান্ড ফ্লো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকেও কম। 90% যে ফান্ড পেয়ে থাকে 90% অফ দ্য এই টাকা স্যালারি এবং অ্যালাওয়েন্সে চলে যায়। ডেভেলপমেন্ট হবে কোত্থেকে? আমাদের যে বর্তমান যারা শাসক গোষ্ঠী তারা প্রায়ই প্রদ্যোৎ কিশোর দেববর্মা সহ অন্যান্য নেতারা, আমরা বিরোধী দলনেতা বলতে আমরা দেখি যে ফান্ড নিয়ে একটা ক্রাইসিস চলছে, ফ্যাক্ট ঘটনা। So why should they approach the state government with a begging bowl each and every time? That is why we are demanding again and again that let there be a direct funding from the central government so far as the central share of taxes, distribution of central share of taxes is concerned. আরেকটা হচ্ছে যে এই যে বিলটা আমরা পাস করতে চাইছি কি কারণে? দেখুন, আমরা অনেক দল, কিছু কিছু দল ভিলেজ কমিটির কথা বলছে। আর এখন যদি ভিলেজ কমিটি উইথাউট অ্যামেন্ডমেন্ট অফ দ্য মানে এই যে সংশোধনী বিল না পাস করে যদি হয়, সিঙ্গেল টায়ারে হবে। যদি এটা পাস করা হয় তাহলে 3 টায়ার পঞ্চায়েত ব্যবস্থানো হবে। আমাদের যেমন সমতলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাপনা রয়েছে, ওখানে শুধু সিঙ্গেল টায়ার। তাহলে এটা যদি পাস হয় তাহলে 3 টায়ার ভিলেজ কমিটি হবে, 3 টায়ার ভিলেজ কমিটি মানে মোর ফান্ড ফ্লো হবে মানে আর উন্নয়নকে ত্বরান্বিত হবে। তো এইগুলো একটার সঙ্গে একটা কোরিলেটেড। তো আমাদের দলের মূল ডিমান্ড হচ্ছে যে এই যে 125তম সংশোধনী বিল যেটা পার্লামেন্টে দীর্ঘদিন ধরে পড়েছে, যেটা ইনিশিয়েটিভ নিয়েছিল কংগ্রেস সরকার, যে কংগ্রেস সরকার যে রক্ষা কবচ হিসাবে এডিসি রাজ্যে দিয়েছে, সেই কংগ্রেস 2011 সাল থেকে এটার উপর অ্যামেন্ডমেন্ট আনার জন্য চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আনফর্চুনেটলি we were dislodged from the central government in the year 2014. But since long, this bill is pending before the parliament. We strongly demand to ensure before the central government to ensure that this 125th amendment bill gets passed in the ensuing parliament session to commence from likely to be commenced from 4th of December. এটা আমাদের প্রত্যাশা থাকবে। তো এই সবটা নিয়ে আজকে আমি ভাবলাম যে এই ব্যাপারে আপনাদের একটু বলি, আমাদের চিন্তা ভাবনার কথা আপনাদের কাছে একটু তুলে ধরি। আমরা স্ট্রংলি তার বিরোধিতা করছি। এই যে ডিমান্ড, যে যারা আদিবাসী, যারা খ্রিস্টান, তাদের এসটি সার্টিফিকেটগুলো ক্যান্সেল করার যে ডিমান্ড, which is unconstitutional, we strongly condemn this move. আর আপনারা জানেন কারা এদের পেছনে, কাদের চিন্তা ভাবনার পেছনে রয়েছে। সর্বোপরি আমি বলবো সরকারের স্ট্যান্ড কি এবং শাসক গোষ্ঠীর স্ট্যান্ড কি সেটা খোলাসা করার জন্য। ধন্যবাদ সকলকে। হামবাই।